কিছু কিছু জায়গায় এমনও শোনা যায়, আল্লাহ মাফ করুন আর কি, যে জামাতে ভোট দিলে জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, আখেরাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, এই ধরনের মানে প্রচারণাও চালাচ্ছে তারা আবার দিয়ে দিছে আপনার প্রত্যেকটা জায়গায়, কিন্তু তাদের মনোনীত প্রার্থীও দিয়ে দিছে, যে এই যে তারা যে 300 আসনের মনোনয়ন প্রার্থী দিয়েছে। এই সরকার মানে একটা রাজনৈতিক সরকার থাকলে যেটা হয়, এই অরাজনৈতিক সরকার একটা ম্যানেজ করতে ব্যর্থ। এই জন্য যত দ্রুততম সময় সম্ভব নির্বাচনটা খুব দরকার। এবং নূর আসলেও আমার খুব কষ্ট লাগছে আর কি, কারণ নূর আমার সঙ্গেই রিমান্ডও ছিল এই 5ই আগস্টের আগে। আমরা প্রায় 9 দিন একসঙ্গে রিমান্ডে ছিলাম। তখনও তাকে প্রত্যেক দিন নিয়ে মারা হতো, প্রত্যেক দিন তাকে নিয়ে মারা হতো। তো এই ওর জন্য আসলে আমি দুঃখ প্রকাশ করছি। এবং তো প্রশ্ন একটা, যে উপদেষ্টা আসিফ, যে সরকারের উপদেষ্টা, তিনি বলেছেন যে সরকার এর জন্য দায়ী, এর জন্য এই সরকার দায়ী। সরকার তো তিনিও আছেন, তিনিও দায়ী। তো মানে এই সরকারের যে একটা পরিপক্কতা, কাদেরকে নিয়ে সরকার চলছে, ওর আসিফের ভাষ্যও কিন্তু এটা বোঝা যায়। সে নিজে প্রশ্ন করছে আর কি, মানে প্রশ্নবিদ্ধ করছে যে এটা সরকার দায়ী, সরকার সেও আছে। তো আপনার যে প্রশ্ন, যে নির্বাচনের মধ্যে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে একটি অশুভ চক্র, গুপ্ত চক্র এই নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করছে, এটা বোঝা যায়। কারণ দেখেন, এখনও যে দোসররা, আমি বারবার যখনই আপনার কাছে এসেছি বা টকশোতে আসি, তখনই বলি যে যতক্ষণ পর্যন্ত আপনার এই আওয়ামী দোসরদের আপনি না ধরবেন বা তাদেরকে আপনার আইন আওতায় না আনবেন, ততক্ষণ পর্যন্ত এগুলো ঘুরতে থাকবে। আপনার ছবিতে 1 বছরেরও বেশি সময় পার হবার পরে সবার মনে পড়ছে সেটা না, আমার তো প্রথম থেকেই মনে পড়ছে। আমরা তো আর কেউ, আমরা এখানে 3 জন বসে আছি, আমাদের সরকারে কেউ নাই। তখন তাহলে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা কোনো পদক্ষেপ কেন? আমরা কেন পদক্ষেপ নেব? আমরা বলেছি, আমরা তো এখনো বলে যাচ্ছি, পদক্ষেপ তো প্রথম থেকে নেওয়া উচিত ছিল। এতদিনে পদক্ষেপ নিয়ে 6 মাসে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল। আপনি দেখেন ছবিতে যে ঘটনাটা ঘটলো, সেখানে মানে শত শত ছাত্র আহত হলো, এবং ওইখানকার প্রভিসি বলছে যে আমাদেরকে মেরে ফেলছে, দা নিয়ে হেলমেট বাহিনী, এরা ছাত্রলীগের ছেলেপেলেরা জনগণের সঙ্গে একসঙ্গে মিশে আমাদেরকে মারছে, আমাদের কাছে আসেন। তারা প্রভিসি আর্জ করেছে যে ওখানে জিওসির কাছে ফোন করেছে, তারপরে আপনার প্রধান উপদেষ্টার অফিসে ফোন করেছে, স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে ফোন করেছি, তারপরে 2 ঘন্টার মধ্যে ওখানে যেতে পারেনি কেউ। তার মানে হলো এই সরকার মানে একটা রাজনৈতিক সরকার থাকলে যেটা হয়, এই অরাজনৈতিক সরকার একটা ম্যানেজ করতে ব্যর্থ। এই জন্য যত দ্রুততম সময় সম্ভব নির্বাচনটা খুব দরকার। নির্বাচনটা যদি হয়ে যায়, নির্বাচনের দিকে যাচ্ছে কিনা না, সেটা তো করবে। লন্ডনে বসে যে এই নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, এটা নজিরবিহীন ঘটনা। জামায়াত তো বলবেই, কারণ জামায়াত চেষ্টা করছে। এখন তো তারা চিন্তা করছে যে আমরা তো মানে এখন দ্বিতীয় বৃহত্তম দল, কারণ এনসিপি তৃতীয় বৃহত্তম দল, এবং দলের সংখ্যা কতটুকু, দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। বাট আপনি মানে যদি ধরেন আর কি, বিএনপি, তারপরে জামাত, তারপরে এনসিপি অ্যান্ড আদার্স, তো এগুলি মিলে ওরা চিন্তা করে যে আমরা তো দ্বিতীয় বৃহত্তম দল। যদি এইভাবে দেখেন, কিছু কিছু জায়গায় এমনও শোনা যায়, আল্লাহ মাফ করুন আর কি, যে জামাতে ভোট দিলে জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, আখেরাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, এই ধরনের মানে প্রচারণাও চালাচ্ছে তারা আবার দিয়ে দিছে আপনার প্রত্যেকটা জায়গায়, কিন্তু তাদের মনোনীত প্রার্থীও দিয়ে দিছে, যে এই যে তারা যে 300 আসনের মনোনয়ন প্রার্থী দিয়েছে, তারা তো নির্বাচন করবেন। এবং আজকেও জনাব তাহের, তিনি আমার সঙ্গেও এমপি ছিলেন ওই 2001-এ, তো আজকে তো উনি তো বিবৃতি দিলেন, তিনি বললেন কিন্তু যে আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা আমরা ঠিক আছে, কিন্তু কিছু ষড়যন্ত্র রয়েছে, শর্ত আছে, ষড়যন্ত্র রয়েছে, এগুলিকে মোকাবেলা করে আমরা একমত হয়েছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখন আমার কথা হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটা অত্যন্ত জরুরি, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পরেও এখন যে মতানৈক্য দেখা দিচ্ছে, সেটা কিন্তু নির্বাচন হওয়ার পরেও
ঐক্যের তো কোনো বিকল্প নেই, এটা আমরা জানি। ঐক্য কিন্তু তখনও করা যাবে। বারবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকেও বলেছেন যে আমরা নির্বাচিত হওয়ার পরে সবাই মিলে একসঙ্গে দেশকে পরিচালিত করব।